হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে ডিমের অমলেট। এই ডিমের অমলেটটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও অনেক বেশি মজার। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা তৈরি করতে হবে। পাউরুটির অমলেটটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা ডিম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল। এবার যে ডিম এবং চিনির মিশ্রণটা রেডি করেছিলাম সেখানে একটা পাউরুটি নিয়ে এটার উপরে ডিপ করে দিতে হবে। 2টা সাইডেই ভালো করে ডিমের এই মিশ্রণটা পাউরুটির গায়ে লাগাতে হবে। তবে খুব বেশিক্ষণ ডিমের এই মিশ্রণের সাথে পাউরুটিটাকে ভিজিয়ে রাখা যাবে না। 2টা পাশ যখন খুব ভালো করে ডিমের মিশ্রণটা লেগে যাবে সেই পর্যায়ে তেলের মধ্যে এই পাউরুটিটাকে দিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পর্যায়ে পাউরুটির স্লাইসগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব এবং প্রত্যেকটা সাইডকে আমি 1 মিনিট করে করে ভেজে নিয়েছি। যখন ঠিক এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে এই পাউরুটির অমলেটগুলোকে তুলে নিব। আমার একটা পাউরুটির অমলেট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই সেম প্রসেসেই সবগুলো পাউরুটির অমলেট বানিয়ে ফেলবো। 3টি ডিম দিয়ে আমি টোটাল 8 পিসের মতো পাউরুটির অমলেট তৈরি করতে পেরেছি। আপনারা যদি আরেকটু বেশি তৈরি করতে চান সেই ক্ষেত্রে ডিমের পরিমাণটা আরেকটু বেশি নিতে হবে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই পাউরুটির অমলেটটা বানিয়ে ফেলা যায় এবং মাত্র 2টি উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আপনারা চাইলে বিকেলের নাস্তায় খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।